একটা কথা বলবো? বলো না। কি? তুমি যেদিন থেকে আমার জীবনে আসছো ওই দিন থেকে আমার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে গেছে, বুঝছো? অগোছালো দুদুর জীবনটা গোছালো হয়ে গেছে। স্যার এরকম হলে তো মনে করেন যে দিন শেষে মানুষ আমার দোষী ভাববো স্যার। ভাববো না, ভাবছে, অলরেডি ভাবছে। তো এখানে তোমার কিছু করার নাই, আমি তোমাকে সব বলে দেবো কখন কোন চালটা খেলতে হবে। স্যার এখন তাহলে পরিকল্পনা কি স্যার? পরিকল্পনা খুবই সিম্পল, তোর আপাতত হোস্টেল এড়িয়ে চলতে হবে। ওরে বাপ রে বাপ, মানে তুমি এমন ভাব নিতেছো তুমি আমাকে কিচ্ছু বলো নাই, তুমি আমাকে কি কি বলছো? তুমি আমাকে ক্যারেক্টারলেস বলছো। টাঙ্গাইলে পোলা ক্যারেক্টারলেস, কি কষ্টের! তুমি আমাকে আরো কি বলছো? তুমি আমাকে বিগ হাউসের সাথে তুলনা করছো। এটা শোনার পর আমার পুরো বডির ভিতরে হালো হালো হয়ে করতেছিল। তুমি বুঝতেছো মানে আমার কি পরিমাণে খারাপ লাগতেছিল, কষ্ট হইতেছিল, যে আমার বিশ্বাস করে না তার আমি এত ভালোবাসি। আমার আর দুদুর মাঝে কোনো সম্পর্ক নেই। আচ্ছা আমি এগুলো কেন বলবো? তোমাদের কথাবার্তা চলাফেরা দেখে তো বুঝে যেতেছে তোমরা দুজন যে প্রেমিক প্রেমিকা, তাই না? দেখেন ভাই, আপনি ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝতেছি না। তোমরা যে ঘন্টার পর ঘন্টা কথা বলো, দিন রাতে দেখা করে, এগুলো কি শুধু বন্ধুত্ব? হ্যাঁ ভাইয়া, এটা শুধুই বন্ধুত্ব, আমার আর দুদুর মাঝখানে কিচ্ছু নেই। আমি কি ব্যাক কল? আমি দেখতেছি না, আমি চোখের সামনে দেখতেছি তোমরা দুজন যে প্রেমিক প্রেমিকা, আলগা মাছের মতো লাগিয়া থাকো তোমরা। প্রেমিক প্রেমিকা তোমরা। আপনি ভুল বুঝতেছেন, আপনার ধারণা ভুল। না, আমার কোনো ধারণা ভুল না। সবাই যা দেখতেছে আমি এটা স্পষ্ট দেখতেছি যে তুমি আর দুদু পুরো প্রেম ভালোবাসার মতন প্রেম করতেছো তোমরা। দেখেন, মানুষজন কি ভাবতেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো জানি সত্যটা কি। আর এই বিষয়ে দয়া করে আমাকে আর কিচ্ছু বলবেন না। কেন বলবো না? আমি নিজের চোখের মধ্যে দেখতেছি যে তোমাদের যে ভালোবাসা চলো, প্রেম চলো তোমাদের মাঝখানে, এটা আমি দেখতেছি না? আমি তো সবই দেখতেছি। দেখেন ভাইয়া, আপনি আমাকে এই ব্যাপারে আর কিচ্ছু জিজ্ঞেস করবেন না। না, আমার জানতে হবে তো তোমরা দুজন প্রেম প্রেমিকা কেন, আমার জানতে হবে জিনিসটা। তো আমার তো ক্লিয়ার হয়ে যেতে হবে দিক থেকে। দুদু বলতেছে তোমার সাথে কিছু নেই, তুমি বলছো দুদুর সাথে কিছু নেই। আমি তো জানি তোমরা দুজন প্রেম প্রেমিকা। বলো তো, এই তুমি আমার সাথে ক্লিয়ার করো, বলো। ভাইয়া, এবার কিন্তু আপনি বেশি বেশি করছেন। আমি বেশি বেশি করবো? আমার তো জানতে হবে না জিনিসটা যে তোমার প্রেম প্রেমিকা কিনা। আমার জানো জিনিসটা তোমার প্রেমিক না। এই তুমি বলো তো, তুমি প্রেমিক না? আমি তো বারবার বলতেছি আমার প্রেমিক না। আমি তো বলতেছি তুমি যে ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে, আমি তো বলতেছি। ভাইয়া, আপনি কিন্তু এবার আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি সীমা ছাড়াচ্ছি না, আমি যেটা বলছি সেটাই কারেক্ট। তোমরা তুমি ওর থাপ্পড় মারছো। এবার বুঝতে পারছেন আপনার সীমা কোথায়? তুমি আমার জুনিয়র, আমি তোমার সিনিয়র, তুমি আমার থাপ্পড় মারতাও? ঠিক আছে, আমি আপনাকে আপনার সীমাটা দেখিয়ে দিয়েছি। এবার বুঝছেন আপনার সীমাটা কোথায়? ভাগেন, এখন এখান থেকে ভাগেন। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইরা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। আমার শীত শীত লাগে রে, আমার শীত শীত লাগে রে, কিছু ভালো লাগে না। আমার কাছে জাদু আছে, কাছে আয় না, আয় না রে। কিছু অনেক কিছু হয়ে গেছে জীবনে, এরকম মুহূর্ত আসে যেটা হয়ে যাওয়ার পরে কেউ ভুলতেই পারে না। আমিও ভুলতে পারতেছি না রে।
আমার সাথে তো এরকম একটা ঘটনা ঘটে গেছে। কি করছো? একার সাথে কি করছো একার সাথে? এরকম কিছু হয় নাই, এরকম হয়েছে। ঘটনা হয়েছে কি জানোস? একার সাথে আমার দেখা হয়েছিল, ওর সাথে আমার তুমুল গ্যাঞ্জাম, ব্রেকআপ, আর কেউ কারো মুখ দেখবো না, চলে গেছে। পরে ফোন দিছে, দিয়ে কয় কি আসো তোমার সাথে আমার কথা আছে। আমি বলি কোথায়? কয় যেখানে ব্রেকআপ হয়েছে সেখানেই আসো। গেলাম, ওই দিকে তাকাই আছে, আমি এদিকে তাকাই আছি, কেউ কারোর সাথে কথা কইতেছি না। হঠাৎ করে আমার কয়ে বললো আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে এরকম করাটা ঠিক হয় নাই। সাথে সাথে আমি তো কই, কে কয়ে বললো একা? সাথে সাথে আমি তো চিন্তা করলাম যে না, এই জায়গায় তো আমার শক্ত হইতে হইব, এই জায়গায় যদি আমি এখন নরম হয়ে যাই তাহলে ওই আমার গেটিটা চেপা ধরবো। তখন আমি কইলাম হ্যাঁ তুমি এখন নিজের মুখে স্বীকার করতেছো তোমার ভুল হয়ে গেছে। আমি কিছু করতে চাইনি, এটা জাস্ট একটু হাত করতে চাইছিলাম, এটা আমার ও করতে দেয় না। এটা লয়ে আমার ক্যারেক্টারলেস হাওড়া, জানো ওই বিগ হাউসের সাথে আমার তুলনা করছিল, এর লেগে আমি প্রচুর চেতে চেতে গেছিলাম। এরপরে আমার কইতেছে আচ্ছা ঠিক আছে শোনো তুমি এইদিকে ঘুরো। আমি ঘুরলাম, ঘোরার পরে দেখি ও আগে থেকেই ঘুরে আছে। হ্যাঁ, তো আমি কইলাম যে কী ব্যাপার, কী হয়েছে? পরে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি সরি। আমি বললাম ইটস ওকে, তোমার ভুল হয়ে গেছে, তুমি বুঝতে পারছো, সমস্যা নাই। পরে আমার এই জায়গায় যখন হাতটা দিল তখন মনে হইলো আমি মোমের মতো গইলা গইলা পড়ে গেলাম। আমি সাথে সাথে ওরে কইলাম আমি সরি, কারণ ওর জীবনেও এমন একটা ঘটনা ঘটে গেছে। আর আমি ওরে এমন একটা কথা কইছি যে আমার হোস্টেলে মেয়েদের এক্সেস হয়ে গেছে, তুমি আসো। এটা কেমন শোনা যায় ক? এটা খারাপ শোনা যায় না? তো আমিও কইতেছে আমি সরি, এরপর ও কইতেছে না আমি সরি, আমি কইছি না আমি সরি, আমি সরি, আমি সরি, ও কয় আমি সরি, আমি কই আমি সরি, ও আমি কেন? আমি পোলা, আমি সরি কুমু, ও মাইয়া হয়ে সরি কি লাগে কইতেছে, তার মানে কেউ আমার ভালোবাসে না? এইসব চিন্তা ভাবনা করতে করতে বিশাল গ্যাঞ্জাম লেগে যাইতেছে। এর ভিতরে আবারও আমাদের দিল থামাইয়া কইতেছে শোনো, এই জায়গায় আমাদের ব্রেকআপ হয়েছে, এই জায়গায় আবার ঝগড়া হইতেছে, এই জায়গাটা না সমস্যা আছে। আমিও তখন একটু ইমোশন হয়ে কইলাম এই জায়গায় না সমস্যা আছে। পরে ও আমারে কয় আসলে সমস্যাটা এই জায়গার না, সমস্যাটা হচ্ছে আমার। তুমি আমার থেকে হাগই তো চাইছো, বেশি কিছু তো চাও নাই, একটু জড়াই ধরলে কি হইতো। এই কথা কইলো আচ্ছা তুমি চোখটা বন্ধ করো, শাহরুখ খানের মতো দুই হাত এমনি ছড়াইয়া দাও। আমি তো বন্ধু যখন দুই হাত ছড়াইয়া দিলাম, এরপর থেকে যে আমার কি হইলো, খালি লাগতেছে আমার শীত শীত লাগে রে, আমার শীত শীত লাগে রে, কিছু ভালো লাগে না। আমার কাছে জাদু আছে, কাছে আয় না রে। না, তোর থেকে আমি পিছাই নাই, বুঝছো? তুই আর আমি সেমই পারলাম না। তুই যেটি করছিস মোটামুটি আমি এটি সবই করছি। যেন একটা পার্থক্য আছে, পার্থক্যটা তুই আমি গল্পটা বললে তারপর বুঝতে পারবি। রেখার লগে তো আমার ফেসবুকে পরিচয়, বুঝছো? হাতের রেখার লগে? না, ওর নামই রেখা। তারপরে কথাবার্তা হইলো, আর নিজের থেকেই দেখা করলো, তারপর একটু ঘনিষ্ঠতা বাড়লো, আবারও দেখা করছি আমরা। দেখা সাক্ষাৎ করে কথাবার্তা করে যখন বুঝলাম যে না, ওরে আসলে ভালোবাসা দেওয়া যায়, তখনই আমি কইছিলাম যে আমরা রাস্তাঘাটে ধুলাবালি রোদের মধ্যে এরকম কথা তো না কইয়া, হোস্টেলে যেহেতু এখন মেয়ে যেভাবে হোক আনার সুযোগ একটা তৈরি হয়েছে, বলছিলাম যে আসো আমাদের হোস্টেলটা ঘুরে যাও, বা একসাথে আমরা হোস্টেলে কিছু সময় পার করি, ভালো সময়। ও আসলে এই জিনিসটা খুব খারাপভাবে নিছে। নিচে তো নিছি, নিয়া কইসে আমার জুতা দেওয়া বলে বাড়ি দিব। আমার খারাপ লাগছে যে জুতা দেওয়া বাড়ি দিবার কোনো কথা, ডাইরেক্ট না করে দিতে পারতো, এত অপমান করার তো কিছু নাই। যাই হোক, পরে আমিও চিলাচিলি করছি, এখন ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে না বন্ধু? এই জায়গায় তো তোর লগে আমার পার্থক্য। পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, এটাই তো তুই বুঝতে পারলি না।
জীবন থেকে শিক্ষাটা নিতে পারলি না। ওই যে কইলি না আমারে প্রচুর পরিমাণে অসম্মান করতে, অসম্মান থেকেই তো সম্মানে আসবো। ওর লগে তুই আবার দেখা কর, যে ঘটনা আমি ঘটাইছি সেম ঘটনা রিপিট কর, ওর সামনে যা, ওর বল আমার ভুল হয়ে গেছে, আমার আসলে এরকমভাবে বলা ঠিক হয় নাই, তুমি ঠিক ছিলা। এরপরেই দেখবি ওই তোরে খং কইরা জড়ায় ধরছে। তুই না একার লগে ঘুরে পড়ে কেমন জানি না রে বন্ধু, আমি এই এর গন্ধ লওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছি, আমার কাছে মনে হইতেছে এটা। আমি কি রেখার লগে আবার দেখা করবো? অবশ্যই। তুই সর্বোচ্চ একটা পাতলা জামার কথা কো। আচ্ছা তুই পাতলা জামা পরলে তো বরফে মরে যাবি, মনে হইব যে অ্যান্টার্কটিকায় আছি। আরে ও ব্রেকআপ তো হয়ে গেছে। কই তুই দাঁড়া, আরে কই রাখছস এই? লইস না। আরে না লইলে হাসি থামবো না এখন। তুই আস। আমার হাসি দেখতে তোর এত ভালো লাগে, আমার ভালো লাগে না। যাস না ভাই, তুই যে এখানে রাখি কই আর বাথরুমের কমোডের মধ্যে একটা দেয়া যা। ভালো লাগবে না, একবার গন্ধ শুকলে বেড়া যাবো। শুদ্ধ বাবার কেরামতি বয়তাছি। আমি মাত্র রেখা তুমি আর নেই কাছে, সব কিছু ফিকে লাগে। তুমি না থাকলে রাত ভোর হয় অন্ধকার। তুমি ছিলে আমার স্বপ্নের শেষ ঠিকানা। তুমি না থাকলে মনের ভিতর শুধু শূন্যতা। তুমি ছাড়া শুধু বয়ে যায় নিঃশব্দ এক নদী। তুমি ছাড়া কোনো হাসি নেই মুখে, কোনো কথা নেই বুকে। তুমি ছিলে জীবনের রং, আমার একমাত্র আশা। তুমি না থাকলে যেন শেষ হয়ে যায় পথ চলা। তুমি এখন শুধুই স্মৃতি। তুমি আমার একলা ব্যথা। তুমি ছাড়া এই জীবন যেন হারানো গান। তুমি ছাড়া বাঁচা এক অচেনা বেদনা। তুমি চলে গেলে চোখের জলে ভেসে যায় সব স্বপ্ন। তুমি না থাকলে নিঃশ্বাসও হয় ফিকে ফিকে। তুমি ছিলে আমার সব, আমার রাতের চাঁদ। তুমি না থাকলে যেন বেঁচে থাকা হয়েছে ফাঁকা। কি একটা কাহিনী হলো ভাই, মানে বিল্লু রে কিছু না করতে বিল্লু আউ
হরে শিয়ালের বাচ্চা, বিল্লুর বাচ্চার দিন শেষ, বিল্লুর বাচ্চা আর এই হোস্টেলে নাই। ভাই জিনিসটা আমরা কত চাইছি, হ্যাঁ এই জিনিসটা এত সহজে পাওয়া যাবে এটা হজম করতে পারতাছি না ভাই। আরে বেটা তোর ভাই নাসির ভাই তো একটা জিনিস সুযোগ পাইছে, যোগ বুঝা কোপ মেরে দিচ্ছে। ভাই এবার কিন্তু পুরো হোস্টেলটা আমাগো ভাই, আমরা সব খেলা খেলবো বুঝছেন, হোস্টেলটা আমাগো খেলার জায়গা হয়ে বসে গেছে, ফুটবল ক্রিকেট যত রকম খেলা আছে ভাই খেলবো কিন্তু ক্লাসরুমের ভিতরে। সবচেয়ে মজার ব্যাপার এখন আর কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। বাধা কেমনে দিব ভাইয়া, নিয়ম তো আমাগো চলবো, হ্যাঁ নিয়ম মাইনা চললো, যারে ভালো লাগবে না হেরে গাড়াম। গাড়ানো যাবে না, গাড়াইলে আবার তোমার উপর অন্যরকম মত তৈরি হইতে পারে। আরে বেরেন আছে না, আরেকটারে দিয়ে গাড়ামো, বিচার তো আবার আমিই করবো। ঘটনা হইতেছে এখন আমাদের সাবধানে থাকতে হবে, বেসিক্যালি আমার থেকে তোর বেশি সাবধানে থাকতে হবে। কে আমাকে সাবধানে থাকতে হবে? কে? বিল্লু কই? বিল্লু এই হোস্টেলের থেকে বাইরে হয়ে গেছে, মানে ওরা বাইর করে দেওয়া হয়েছে। এখন ওর শরীরে জিদ আছে না, কারা বাইর করাইছে দেখবো তো আমরাই করছি। আমগর পাইলে তো আমগর উপর খবর করবেই। সো তুমি যখন একলা একলা অলিতে গলিতে যাও, বলো একা যাওয়া যাবে না, লগে 10 জন পোলাপান লয়ে যাবে, একলা পাইলে কিন্তু তোমার গাড়াই দিব। 10 জন কি দেখেন না, বেশটা কি বানাই ভাই, বুঝেন না আপনার লগে আমি আছি বুঝছেন ব্যাপারটা, আমি তো ওই সিকিউরিটি লই চলবো, চিন্তা করেন না আমার হলে বুঝছেন। না তোরে নিয়ে আমার ফুল ভরসা আছে। এই তো এই বিশ্বাসটা রাখেন, আগায় যাবো ঠিক আছে। মানে এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করছি, তুই খেয়াল করে দেখছিস? হ ভাই, মানে এটি কিন্তু ভাই ধৈর্যের ফল। হ্যাঁ হ্যাঁ ফল পেয়ে গেছি। আচ্ছা ভাই একটা কথা আছে, ওই যে তানজিলার কি খবর? তানজিলার খবর তো খুবই ভালো, ও পড়ালেখা করতেছে, একটু পরেই শি ইজ কলিং মি, কথা হবে, মজা হবে, মাস্তি হবে। আমি যখন আমার খুশি নিউজ দিব ও খুশি হয়ে যাবে। এই ভাই মানে হোস্টেলটা আমাকে ঠিক আছে, কিন্তু তানজিলার আপনার। আচ্ছা আমি হালকা করে মুছাই দিতেছি। গুছাও গুছাও, আর থাক গুছাইতে হবে না বুঝছো, আমি এটা খুবই যত্ন সহকারে রেখে দিচ্ছি, তুমি Okay. চাপ নিও না। এই এটার মধ্যে কি বলো তো? এটা দুদূর আমাকে মাফ করে দেওয়া যায় না, এটা তো ক্ষমার অযোগ্য কোনো অপরাধ না, আমি তো মুখ দিয়েই বলে ফেলছি। আর এখনকার ছেলেরা এইগুলা মন থেকে বলে না, এগুলা সব বয়সের দোষ, বয়সের চাপে পড়ে এগুলা বলে ফেলে। মাফ করে দাও না, আমি তো তোমার বলছি যে চলো যাই, কিন্তু নিয়ে তো যাইনি জানো। ধরো চিনি, পানি, সুজি আর হচ্ছে গিয়ে তেল টেল মিলায়া আমরা কিন্তু স্বর্ণ বানায় ফেলতেছি, খেয়াল করছো? মানে এরকম ব্র্যান্ডিং করে মোরগজাত করে দিতে হইব, তা আবার হালুয়া বাইরে ভয় অস্থির হয়েছে। আমি জানি যে তুমি একটা স্ট্রং রিজনে ওখানে যাচ্ছ, তোমার যাওয়াটা খুবই দরকার, কিন্তু তাও না মনটাকে মানতে পারতেছি না, কেন জানি অনেক মন খারাপ লাগতেছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ, বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে